গ্যাস অমিল, বিক্ষোভ, উত্তেজনা চারিদিকে। বেলঘড়িয়ায় গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন বিক্ষোভকারীদের। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বাইশ দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হলো। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক বুকিং। তারপর রমজান মাস চলছে, মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত সব ঠিকই ছিল, গাড়িটা আসা বন্ধ হয়েছে বলে এই সমস্যা। এমন কিছু ব্যাকলগ নেই, দুটো গাড়ি আসলে সমস্যার সমাধান, সবাই মাল পেয়ে যাবে। আর এবার শিলিগুড়ির ছবি দেখাই আপনাদের। সেখানে পুলিশি পাহারায় গ্যাসের সিলিন্ডার বিলি করা হচ্ছে। আতঙ্কিত না হওয়ার প্রচার করা হচ্ছে পুলিশের তরফ। পুলিশি পাহারায় গ্যাসের সিলিন্ডার বিলি। শিলিগুড়িতে গ্যাস সরবরাহ অফিসের পুলিশি পাহারা, আতঙ্কিত না হওয়ার প্রচার পুলিশের তরফে। সকল জনসাধারণের উদ্দেশ্যে শিলিগুড়ি পুলিশের তরফ থেকে জানানো যাচ্ছে যে ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমরা দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? এদিকে গ্যাসের কালোবাজারি রুখতে পুলিশের তরফ থেকে অভিযান। চুঁচুড়ায় মহকুমা শাসকের অভিযান, যে ছবি দেখাচ্ছি আপনাদের, চুঁচুড়ার ছবি। গ্যাসের কালোবাজারি রুখতেই এই অভিযান। কালোবাজারি রুখতে অভিযানে এসটিও। রাজ্য সরকারের তরফ থেকে একটা নজরদারি রাখা হচ্ছে, ডিএম স্যারের নির্দেশে সরেজমিনে দেখতে এসেছি। চুঁচুড়া শহরের মধ্যে অ্যাটলিস্ট এইরকম কোনো সমস্যা নেই। ডোমেস্টিক সিলিন্ডার যেগুলো আছে সেগুলোকে যারা বুকিং করেছেন অ্যাজ পার ক্রোনোলজি তাদেরকে আমরা ডেলিভারির ব্যবস্থা করছি। যিনি বুকিং করছেন অনলাইনে তার 6 থেকে 7 দিনের মধ্যে তিনি গ্যাস তার বাড়িতে ডেলিভারি পাচ্ছে। হাসপাতাল এবং জেল যেগুলো এসেনশিয়াল সার্ভিসেস আছে সেই জায়গাগুলোতেও তারা সিলিন্ডার যাতে সেখানে ডিস্ট্রিবিউট করা যায় সেই ব্যবস্থা ওনারা করছে। রেস্টুরেন্ট এবং ক্যাটারার কিংবা অন্যান্য যে প্রাইভেট সংস্থা আছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে, যেহেতু ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে না। গ্যাসের কালোবাজারি ধরতে অভিযানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতার একাধিক গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে অভিযান। প্রিন্স আনোয়ার শাহ রোড, যোধপুর পার্কে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। ইবির তরফ থেকে বিভিন্ন জায়গায় আজ অভিযান। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন, কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি যেমন হোর্ডিং এটসেট্রা বা নেফারিয়াস অ্যাক্টিভিটি কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট না করে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তপশিলি উন্নয়নে আরো জোর রাজ্যে। সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদ গঠন। 5 তপশিলি সম্প্রদায়ের জন্য উদ্যোগ। ভোটের আগে তপশিলিদের উন্নয়নে পর্ষদ। তপশিলি উন্নয়নে আরো জোর রাজ্যের। সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন। 5 তপশিলি সম্প্রদায়ের জন্য উদ্যোগ। আরো বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, যে সময়ে উন্নয়ন পর্ষদ গঠন করা হলো সেই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগেই আমরা জানি যে এই যে তপশিলি আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষকে সরকার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বারবার ধরে বিজেপির তরফ থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। যদিও প্রশাসনিক স্তরে এবং তৃণমূল কংগ্রেসের উভয়েরই বক্তব্য যে এই ধরনের উন্নয়নের কাজ তারা বহু বছর ধরে করে আসছেন, এই ভোটগুলির ক্ষেত্রে নতুন হতে পারে কিন্তু এই ধরনের কাজ তারা বরাবর করেন।
যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে মুন্ডা, কোড়া, ডোল, কুম্ভকার এবং সদগোপ। এই সম্প্রদায়ের জন্য 5টা নতুন সাংস্কৃতিক এবং উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে রাজ্য। এবং রাজ্যের বক্তব্য হচ্ছে এর ফলে একদিকে যেমন হচ্ছে এই সম্প্রদায়গুলোর ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করতে পারা যাবে, তেমনি হচ্ছে উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করবে। এর ফলে মানে সামগ্রিকভাবে আর্থসামাজিক অগ্রগতির পর তাদের জন্য তারা প্রশস্ত হবে। এবং 2013 সাল থেকেই তারা বিভিন্ন বোর্ডগুলি যখন তৈরি করেছে তখন এগুলোকে তারা মাথায় রেখেই করেছে। রাজনৈতিকভাবে গোটা বিষয়টিকে নিয়ে চর্চা শুরু হয়েছে, তার কারণ কিছুদিন আগেই রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে যে বিবৃতি এসেছিল এবং তারপরেও এই তপশিলি জনজাতি উন্নয়নের জন্য কি কাজ হয়েছে তা নিয়ে বিভিন্ন সময় ধরে প্রচার তুলতেছে বিজেপি শিবির। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে হচ্ছে এই বোর্ড গঠনের বিষয়টি, এবং অবশ্যই যেভাবে এটাকে রাজনৈতিকভাবে তার যে ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। বেশ, বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালি পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। আগামীকাল বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল একাধিক রেল সড়ক প্রকল্পের উদ্বোধন মোদীর। পুরুলিয়া আনন্দবিহার টার্মিনালে নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ মোদীর। অমৃত ভারত প্রকল্পে 6টি রেল স্টেশনের পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনগুলির উদ্বোধন মোদীর। বেলদা দাঁতনের 3য় রেলপথের উদ্বোধনে মোদী। কলাইকুণ্ডা কানিমহুলির অটোমেটিক ব্লক সিগন্যালিং। কাল অটোমেটিক ব্লক সিগন্যালিং এর সূচনা মোদীর। দার্জিলিংয়ে ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। দার্জিলিংয়ে ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। ডেপুটেশন পাঠানো নিয়ে 3 দিনের মধ্যে উত্তর। দার্জিলিংয়ে ডিএমকে সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাইল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হলো রাজ্যকে। ডেপুটেশনে পাঠানো নিয়ে 3 দিনের মধ্যে উত্তর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কেন ডেপুটেশনে চাওয়া হলো এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? কেন্দ্রের তরফে কিছু জানানো হয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে কি কারণে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিং জেলার জেলাশাসককে ডেপুটেশনে চাওয়া হয়েছে সেই কারণ সম্পর্কে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। বলা হয়েছে দার্জিলিং জেলার জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে পাঠাতে হবে কেন্দ্রের কাছে। মনে করা হচ্ছে রাষ্ট্রপতির যে সফর ছিল গত 7ই মার্চ, সেখানে প্রোটোকল ভাঙার কারণেই এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য যে ব্যবস্থা করার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি। এই কারণের জন্যই 2 সরকারি আধিকারিককে কেন্দ্রের ডেপুটেশনে পাঠানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই চিঠি ইতিমধ্যেই নবান্নের কাছে এসে পৌঁছেছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই 2 সরকারি আধিকারিককে আপাতত কেন্দ্রের কাছে ডেপুটেশনে না পাঠানোর সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। তার কারণ অতীতেও দেখা গেছে যে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকজন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে চেয়েছিল, কিন্তু তৎকালীন সময় রাজ্যের তরফে সেই আইপিএস অফিসারদের ডেপুটেশনে পাঠানো হয়নি। ঠিক একইভাবেই এবারও নবান্নের তরফে সেই পদক্ষেপের পথেই হাঁটা হচ্ছে যে 2 সরকারি আধিকারিককে ডেপুটেশনে না পাঠানোর পথেই এগোনো হচ্ছে। এক্ষেত্রে 3 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানাতে হবে রাজ্যকে যে এই 2 সরকারি আধিকারিককে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে ডেপুটেশনে পাঠানো হবে কি হবে না। 3 দিনের মধ্যে উত্তর দিয়ে জানাতে হবে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে নবান্নের তরফে এই পথেই হাঁটা হচ্ছে যে তারা কেন্দ্রের কাছে এই 2 সরকারি আধিকারিককে ডেপুটেশনে পাঠাবে না। বেশ, নিউজ প্লাস